নেত্রকোনার বনুয়াপাড়া বাসস্ট্যান্ডের নিজস্ব জায়গা না থাকায় সব বাস থাকে সড়কেই। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে শহরের বনুয়াপাড়া মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, এই যে বলছিলাম সব বাস সড়কেই থাকছে, তো এতে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন? কি বলছেন তারা? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি নেত্রকোনার বনুয়াপাড়া বাস টার্মিনালে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই বাস টার্মিনাল থেকে জেলার উপজেলার 4টি উপজেলায় মূলত বাস ছেড়ে যায়। সেখানে কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুড়ি এই 4টি উপজেলার বাস এই স্থানটি থেকে ছেড়ে যায়। কিন্তু এখানে একটি বাস স্ট্যান্ডের দাবি করে আসছেন যারা স্থানীয় পরিবহন নেতারা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন। তারা দীর্ঘদিন যাবৎ একটি বাস স্ট্যান্ডের নিজস্ব জায়গা, নিজস্ব স্থানের জন্য দীর্ঘদিন যাবৎ তারা চেষ্টা করে আসছেন। বিভিন্ন জায়গায় তারা দাবি করে আসছেন, বিভিন্ন জায়গায় আবেদন করে আসছেন, কিন্তু অদ্যাবধি পর্যন্ত সেই স্থানটুকু তারা পায়নি। এবং এর ফলে কখনো কখনো এই স্থানটিতে যখন বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, রাস্তায় রাখতে হয়, তখন এই স্থানটিতে কখনো কখনো খুব মারাত্মক যানজট সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমার সাথে রয়েছেন এখানকার যে টার্মিনালের যে একজন কার্যকরী কমিটির একজন সহসভাপতি। আমরা যদি ওনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আচ্ছা আপনারা কি পদক্ষেপ নিছেন এই ব্যাপারে? আমরা বারবার পদক্ষেপ নিছি। আমাদের রাস্তায় থাকতে হয়, রাস্তায় যানজট। আমরা প্রশাসনিকভাবে আমাদেরকে আশ্বাস দিছে, আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা ওনাদের আশ্বাস দিছে, সকলে বারবার আশ্বাস দেয়, কিন্তু আমাদের কাজ হইতেছে না। আমরা খুব কষ্টে আছি। রাস্তায় গাড়ি রাখলে যানজট হয়, মানুষের দুর্ভোগ হয়। আমরা রাস্তায় গাড়ি রাখা ছাড়া তো আমাদের জায়গা নাই। আমরা কোথায় যাব? এখানে মনে করেন যে প্রায় 150 গাড়ি আছে, গাড়িগুলো নিয়ে কোথায় যাব? সারাক্ষণেই একটা যানজট লাগে থাকে। আমরা খুব সমস্যায় আছি। আমরা চেষ্টা করছি, অনেক সময় আমাদেরকে আশ্বাস দিছে ডিসি স্যার সহ, এসপি স্যার সহ, যারা প্রশাসনিক সহ, মেয়র সহ আশ্বাস দিছে যে আমাদেরকে একটু জায়গা দিবে, সরকারিভাবে করে দিবে, একটা টার্মিনাল করে দিবে, কিন্তু এই আজ পর্যন্ত আমরা পাই নাই। আমরা খুব কষ্টে আছি। যে আপনি শুনতেই পাচ্ছিলেন যে আসলে ওনারা বিভিন্ন সময় আশ্বাস পেয়ে আসছেন, কিন্তু সেই আশ্বাসের সুফল এখন পর্যন্ত পায়নি। যার ফলে এখনো পর্যন্ত এখানে যে শ্রমিক পরিবহন সংগঠন রয়েছে এবং শ্রমিক রয়েছে এবং জনসাধারণ রয়েছে, প্রত্যেকেই আসলে একটা ভোগান্তির মধ্যে রয়েছে। খুব দ্রুত তারা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা বনুয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ সংবাদ।